গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে হলো ভোর 5টা, আর এখন আমরা রুমটা ছেড়ে দেবো। তো আমাদের গাড়ি এসে গেছে নিচে। তো এখন যাব আমরা গাড়ি করে হলো এনজিবি স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে 6টার সময়, বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের গোছানো হয়ে গেছে, রাতেই আমি গুছিয়ে শুয়েছিলাম, কেন জানি ভোরে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগবে। চলো আস্তে আস্তে চল। সব নিয়েছো তো চাচা চাচা? ও বাবা ঘরে একটু সব চেক করে নিচ্ছে। তো আমরা তো বেরিয়ে গেছি, এখন 5টা বাজতে যাচ্ছি। তো আমরা ট্রেনে চলে আসবে নিচে। তো আমাদের গুছি বেরিয়ে পড়েছি। তো চলো, আমাদের ট্রেন 6টায়। না, কড়াটা ভালো নেই আর, তুমি খেলে খেও। কলা, পরির কলা একটা। আপনি খুলে দিন দাদা। খুলেছে? আচ্ছা, না টোটোতে লেগেছিল, আর উঠবো না আমরা টোটোতে। আসো, চলে এসো না। তো অর্জুন তো আসছে, ওখানে মানে সাইন করতে হবে, ওখানে সাইন করছে, ও আসছে। তো আমরা তো গাড়িতে বসলাম। বাবার সোয়েটার পরেছি, তাও ঠান্ডা লাগছে, তাই পরীকে বলছি শোনা খুব ঠান্ডা লাগছে সোয়েটার পরেও। ওকে 2টো সোয়েটার পরিয়েছি, আমি পরেছি, তার জন্য ঠান্ডা লাগছে। ভোরের ঠান্ডা না, একদম ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো, এখন আর আমি আর ভিডিও করছি না। ব্যাগে ফোন রেখে দিচ্ছি, কেন লাগেজ আছে। আর তোমার এই স্টেশনে নেমে, এনজিবিতে মানে নেমে অনেকটা হেঁটে স্টেশন যেতে হয়। এনজিবি স্টেশন যেতে হয় অনেকটা, হাঁটতে যাওয়াটা একটু কষ্ট। হেঁটে গাড়ি এমনি এখান থেকে বন্দে ভারত এখান থেকেই ছাড়ে, এখান থেকে গুয়াহাটি যায়, দাঁড়িয়ে থাকে। তো অসুবিধা হবে না, গাড়ি আসার কোনো ব্যাপার নেই, দাঁড়িয়ে থাকবে। তো চলো, আমি একবারে ট্রেনে উঠে তোমাদের দেখাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। হ্যাঁ, না পারলে আর কি। চলো, চলো চলো, এইদিকে চলো, ভালো লাগে। চলো, বাবা বসছে। করে করে নিচে, ওই তো বাবা বসে। চলো 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 চলো, দাঁড়িয়ে আছে তোমার। আচ্ছা, ওই যে বাবা দাঁড়িয়ে আছে, চল। আমরা তো বসে পড়েছি ট্রেনে, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বাইরে পুরো ঠান্ডা পড়েছে। এখনো 10 মিনিট পরে ছাড়বে ট্রেন, তো বসে আছি। চলো, আমাদের সিটটা বেশ ভালো জায়গায় পেয়েছি, দুজনে যেহেতু দুটোই সিট আমার। এখনো ছাড়েনি, ওই বেরোয়নি ওরা। ছাড়বেন 6টা 10-এ ছাড়বে ট্রেনটা, দেখো 6টা 9 বাজে। ঠিক আছে, ঠিকই আছে, 1 লাখ ছেড়ে দেবে মা, ছেড়ে দেবে মা। বন্ধ হয়ে গেল, 10 ছাড়বে। ভিডিও কল করতে পারবা? দেবে, এক্ষুনি ট্রেন হয়ে ছেড়ে দেবে। সময় দেখ, জানান ভিডিও কল। এই তো বাড়ি চলে যাবো মা, চলো। শোনা একদম থাকতে না এখন। এই যে ঘন্টা ভাই, তো এক্ষুনি আমরা এই ছেড়ে দিলে, দেখ ট্রেন ছাড়ছে। হ্যাঁ, কি কথা, আমি একটু তাই ভেবেছি, আমিও করি।
না না, আমার হাতে ফোনটা দেয়। ফোন আগে না অবশ্যই ঠাকুর আছে। মানে বলছি যে একবার একটু ফোন আনতে। আর শুধু পাহাড় পাহাড়, সারাদিন পাহাড়ই রে, এরকম করে দেখিয়ে গেল। অর্জুন বুঝেছ, অর্জুন যখন আমাদের কুচবিহার থেকে হ্যাঁ, আসে আমাদের একটু শিলিগুড়ি, আসছে। শিলিগুড়ি থেকে যায়, ভালো এই ট্রেন থেকে পাহাড় দেখো, এখান থেকে পাহাড় দেখো, এইসব করে। না কি লাগছে কিন্তু জানো না ঘুম ঠিক করতে আছে রাখো ফোন। হ্যাঁ হ্যাঁ কি দিয়েছি? বিস্কিট আর একটা, দুধ চা একটা বিস্কিট আর একটা কি? দুধ চা রেডি চা। এই যে মানে এটা গরম জল দেবো ওরকম ঢেলে ফুলে নিলেই হয়ে যাবে। জিঞ্জার চা দাও। ও সেটা চায়ের ব্যাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো ইয়ে আচ্ছা আচ্ছা, একটা গরম জল দেবে। আচ্ছা, আরে আমার পরি থাকলে খুব আনন্দ, জেগে থাক। না না ঘুমা করেছে, দেখো আমার সোনা। ওলার ইয়ে দিয়েছে কাঠিটা। কাঠি তো সব জায়গায় থাকে, তুমি যেভাবে নেবে। তো আমরা এখন নেমে যাবো। দেখো ব্যাগটা নামিয়ে নিয়েছে। 1 ঘন্টা 20 মিনিট লাগলো, বুঝছো না? মানে কোথাও তো স্টপ দেয় না। শুনতে পাচ্ছি বলছে শুনতে পাচ্ছি, কোথাও স্টপ দেয় না তো শিলিগুড়ি পরে কুচবিহার, সুতরাং সময় লাগেনি। 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট মতো লাগলো। তো ট্রেন থেকে নেমে তো আমাদের টোটো করে নিয়েছিলাম, তো টোটো করে এখন যাচ্ছি বাড়ি। আর তখন অলরেডি বেজে গেছে 8টা বাজতে যাচ্ছে, আর বাইরে তো খুব ঠান্ডা বাবা, প্রচণ্ড ঠান্ডা। দেখ যে সোনা দেখো ঘুম না, আমার সাথে সাথেই ঘুম থেকেও জেগে গেছে। খাই দি সোনাকে। সকাল সকাল উঠে পাপার কাছে আদর খাইতেছে কি করবো? আমি ভালো আছি, তুমি যাও খাও। খেয়ে না আসো, খেয়ে একটু ঘুমালে খা ঘুমাও। খা 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 খা। চলে এসেছে। বাবা কোথায় মেরেছে? এই ফাজিল, তুমি কি ফাজিলে? ফাজিলের ফাজারা। দেরি হয়েছে খাবার খুব বাবা, খাবারটা পেলাম চামচ দিয়ে খাবে না, না। চামচ দিয়ে খাবো না, এখন 10টা 10:30 বাজে। চামচ দিয়ে খাও না। আমার মেয়ের অবস্থা দেখো, খালি চামচ দিয়ে খাও, এনা দিয়ে খাও, সেনা দিয়ে খাও।
আমি হাত দেব না। গরম, আমি তোকে আলু খাইয়ে দিচ্ছি। আলু খাও। দিদি আজ রান্না করছে, মাংস হবে, ওখানে পুরীর আপেল সেদ্ধ হচ্ছে, পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে তোমাদের। সোনাকে দেখো মুখে টুমড়া দিচ্ছে, টুমড়াটা মুখে দিয়ে পাপা দিচ্ছে। মামা মোটামুটি ধরনে তো এখানে তো দেখো মাংস কষানো হচ্ছে, দিদি আজকে মাংস করছে দিদি। আর পনিরে দেখো কেটে রেখেছি, সব সবজিগুলো আমি কেটেছি, গরম গরম মাংস। আজকে এতটা এনেছে, আজকে বেশি এনেছে, কারণ বেশি বলতে অর্জুন থাকবে না, কিন্তু দিদিরা আজকে যেহেতু থাকবে, অর্জুন আজকে রাতে আসবে না বাড়িতে, আমি একটু থাকতে বলেছি, তার জন্য ওরাও খাবে। ভাতটা হয়েছে কিনা দেখতে হবে। পুরীর এখানে সবজি কেটে রেখেছি, এই যে শিঙে মাছ, হ্যাঁ কি বলো বলো কি করব? টোটোতে দাঁড়াও, আসছি মা। এই তো মা আসছি। এই তো মা, এই তো মা, মেয়েটা খেলার জন্য বলছেন। তো মা আমি ঝোল রান্না করিনি মা, তুমি ঘুমিয়ে পড়তে হবে, খেয়ে তাড়াতাড়ি বলো। বসবো? হাঁটবো। ফ্রিজে ছিল দেখো লাল শাকগুলো পুরো বরফ হয়ে গেছে, লাল শাকগুলো ভাজা করে দেখো কেমন রোদে দিয়ে রেখেছি, পুরো ফ্রিজ অফ করে দিয়েছি। ফ্রিজ আসলে আমরা ছিলাম না, তাই কী হয়েছে আমরা চালিয়ে রেখে গেছিলাম, কারণ ফ্রিজে লাল শাক সবজি টবজি ছিল, তো নষ্ট হয়ে যেত না চালালে, তো ওর জন্য চালিয়ে রেখে গেছিলাম ফ্রিজটা, তো বন্ধ করে দিয়েছি এসে, পুরো এইগুলো সব বরফ হয়ে গেছিলো। পুরীর জলটা এখানে রোদে দিয়ে দিয়েছি, আর এই রোদ আমাদের এখানে। কি মা বলো বলো। বসবো? হ্যাঁ না, মাম ঝোল রান্না করে আসি, মামের ঝোলটা কোটে ভামাচ্ছে। এই ঘুম পাচ্ছে, ও এসছে স্কুল থেকে, কি খুশি। এই কোথায় গেছে তুমি? আস্তে আস্তে নাও, পড়ে আবার। মোজা পরে থাকতে হয় শীতে। ওই দাদাও মোজা পড়েছে, দেখেছো? ঠান্ডা মেজে ঠান্ডা লেগে যাবে। মনি খেলা করছে। অর্জুন আজকে ভুটান গেল, অর্জুন আজকে তো ভুটান গেল, আজকে রাতে কাজের জন্য থাকবেও, আসবে না, কালকে আসবে বাড়ি, তো তার জন্যে একা তো তার জন্য দিদিকে বলে গেছে ও থাকবে আজকে। তো আমাদের বাড়িতে যে দিদিটা রান্না টান্না করে, তো ও থাকবে, দিদিটা থাকবে ছেলেকে নিয়ে, রাতে আসবে যদিও। আর আমার মেয়ে একটু খেলে, ওর সাথে পছন্দ করে, খেলাধুলো করে। মাথায় লাগবে তোমার, দাদা যাক, দাদা নিয়ে আসো, তুমি পারবে না, দাদা নিয়ে আসো, তুমি ছোট, মাথায় লেগে যাবে। মুখ চোখের কি অবস্থা, আসলে একদম ঘুমায়নি, সেই 4টেই উঠেছি ভোর, আর সেই থেকে ঘুম নেই। এই এখন পরীকে একটু ঘুম পাড়িয়ে ঘরটা গুছাবো, এই ঘরটা গুছিয়ে তারপরে একটু ঘুমাবো। তো কালকে তো রাতে আমরা হোটেলে মিক্স ফ্রাইড রাইস আর হলো
লেমন চিকেন অর্ডার দিয়েছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো। ওর মানে আমারই খিদে পেয়েছিল, ওর খিদে পায়নি, তো আমার থেকে একটু খেয়েছে আর খায়নি, তো একটা পুরো ধরা ছিল, তো নিয়ে চলে এসেছিলাম। তো আজকে দুপুরে ওর জন্য রুটি খেয়ে গেছে, রুটি আর মাংসই খেয়ে গেছে। আর আজকে দুপুরে আমি খাবো আর রেখে দেবো, একটু বের করে রাখলাম, ঠান্ডা খাওয়া যাবে না। হ্যাঁ, তুমি মারছো না তো? এখানে আসো, পড়ে যাবে বাবা। হ্যাঁ, বলছে ও মারছে না, দেখো দাদা নাকি মারছে ওকে, আর ও খেলা করছে। বাবলি লুকিয়ে এরকম কেন করছে বলতো? লুকিয়ে আছে, লুকানো কি ওরকম ভাবে বসে। তো দেখো আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছি, বললাম তোমাদের যে মিক্স ফ্রাইড রাইসটা ছিল, তো সেটা আর মাংস হয়েছে তাই নিয়েছি। আর পরীকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক বেজে গেছে, 3টে বাজতে যাচ্ছে। তো আমি এখন খাচ্ছি আর পরী এক্ষুনি ঘুমালো, কেন অনেক সকাল উঠেছে, ওর ঘুমের খুব প্রয়োজন, একটু ঘুমাক। তো আমি খেয়ে এখন ঘুমাবো না, আমি একটু এডিট করবো, তারপরে একটুখানি রেস্ট করবো। তো চলো খেয়ে নিই আমি আগে। তো আজকে রাতে তো দিদি আসার কথা ছিল, আমাকে বলে গেছিলো যে আসবো, যেহেতু অর্জুন থাকবে না, তো অর্জুন বারে বারে বলেছিল তুমি এসো। তো যাই হোক, কোনো কারণে আসেনি। তো আমি আর পরি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমটা খুব ভালোও হয়েছে, কেন শোয়ার সাথে সাথে আমি খুব টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি, যেহেতু দুপুরে ঘুম হয়নি। তো দেখো পরি এখন সকাল বাজে 8:30, আমরা দেরি করে উঠেছি, পরিও ঘুমাচ্ছে, আমিও তো ঘুম থেকে তখন উঠলাম। হ্যাঁ, তো যাও, কালকে আসলে বলো না, কালকে দিদিদের রাতে শোয়ার কথা, কালকে তো দিদিরকে রাতে শোয়ার কথা ছিল, তো কি বলবো, আর নাকি বাড়িতে কি এসেছে না কি বলছে, শুতে পারিনি। তো যাই হোক, অসুবিধাও হয়নি, কালকে দুপুরে যেহেতু আমার একদম ঘুম হয়নি, শোয়ার সাথে সাথেই না আমি ঘুমিয়ে পড়েছি, অসুবিধা হয়নি। পরিও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। তো এখন আমি চা করছি উঠে একটু, অর্জুন তোরে চলে আসবে, অসুবিধা নেই আর। সকালে তো রুটি আর বাঁধাকপি, আর এখানে একটু মাংস ছিল কালকে, তো সেটা নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি মা সকালে? মাংস। কে খাবে? আমি। তো চলো খেয়ে নি। দেখো সব কতগুলো জামা কাপড়, পরি জামা কাপড় দেখলে না খুব পছন্দ করে, এইগুলো মানে ভাঁজ করা, এগুলো খুব পছন্দ করে, তাই বলছে আমার শান্তি নেই মা। তোমার শান্তি নেই আমার। কেন? তোমার শান্তি নেই কেন? খেয়ে তো না শান্তি। কেন শান্তি নেই কেন বল? শান্তি নেই কেন শান্তি নেই কেন? মা বলো শান্তি নেই। লাভ ইউ টু। গোছাবো আমি? কি গোছাবো? অন্যটা গোটাও নয়, এটা আমার কিন্তু
আসো করতে মা বলো। দেখো জামা বাস্কেটে ভাঁজ টাজ করে রাখলাম, আর পরি দেখো ওই ঘর ও ঘর করছি দেখো। হ্যাঁ থাক, ওই টেবিলের সাপের উপর রাখো, আমি জল ভরে নেবো। এবারে করছে পরি। কি চলে এসো, মজা খুলে নাও। তো আজকে রান্না হয়েছে, পরির জন্য আমি ডাল বানিয়েছিলাম, পেঁপে দিয়ে ডাল, পেঁপে কুমড়ো ভাতে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আজকে। এই যে কুমড়ো ভাতে দিয়েছিলাম, আর ওর খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের জন্য হয়েছে চিংড়ি মাছ। এই ঝোলটা চিংড়ি মাছে খুব ভালো লাগবে, বেশি দিদি একটু ঝোল করে ফেলেছে, এই ঝোলটা আরও টানাবো এখন। চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল, এই খুব ভালো লাগে এটা খেতে। চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর হাফ চিংড়ি রেখে রেখে দিয়েছি কালকে পোস্ত পোস্ত আর ইয়ে দিয়ে, তোমার কী যায় জানো, ওতে পোস্ত আর সর্ষে দিয়ে বানাতে বলবো। মামনি করে, খুব ভালো লাগে ওটা খেতে, ওটা খেতেও খুব টেস্ট হয়, ওটা করতে বলবো। আর দেখো উচ্ছে আলু ভাজা, আর আর হয়েছে আজকে আমাদের বাঁধাকপি হয়েছিল, সকালে আমি রুটি দিয়েও খেয়েছিলাম। বাঁধাকপির তরকারি, আর একটু চিকেন আছে আমার জন্য একটুখানি, আর অর্জুনের মাংস আলাদা করে তুলে রেখেছিলাম কালকে। তো এটাই তো, চলো ভাতটা খেয়ে নিই। আর পরি দেখো টিভি দেখছে, ওকে ভাত খাইয়ে দিয়েছি, বসে টিভি দেখছে, আমি ওর সামনে বসেই খাবো এখন। খাওয়া হলে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে যে মা তোমার খাওয়া হয়েছে, আর তো এই দেখো আমি নিয়ে এসেছি একটু কুমড়ো ছিল, পুরীর জন্য দিয়েছিলাম, আর এটা আমি খাবো এখন। আর উচ্ছে আলু ভাজা খেয়ে নি আমি মা একটু। হুম তো আমরা তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন 5টা বাজে, আর ওর জন্য চলে এসেছে। আজকে তো আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই দেখো সন্ধ্যাবেলায় চা করে নিয়ে এসেছি, আর পুরি আমাকে প্রত্যেকদিন চা করে নিয়ে আসলে বিস্কিট দিয়ে খাইয়ে দেয়, তো সেটাই করছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে দুদিনেরটা শেয়ার করলাম একসাথে। তো চলো এখানে আজকে এন্ড করলাম, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো আমার পাশে থেকো। তো চলো টাটা।